হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল ভিডিও, কারণ আমি রান্না করেছি মাটন অনেক দিন পর। গত সোমবার লক্ষ্মী পুজোয় পুরোটা দিন ভেজ খাওয়ার পর মঙ্গলবার ভোরবেলা থেকে খুব 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 মাটনের ক্রেভিং হচ্ছিল। মানে এতটাই ক্রেভিং হচ্ছিল যে মানে না খেয়ে একদম থাকা যাবে না। তো বাড়ি এসে আমার বরকে বললাম যে কালকে একটু খাসির মাংস নিয়ে এসো। তো ও কথা রেখেছে, সকাল সকাল একদম মানে মাটন নিয়ে চলে এসেছে, আর অসাধারণ মাটনটা এনেওছে। রানের দিকের পিস ছিল। তো মাংসটা খুব ভালো দিয়েছিল। আর আমি রান্নাটা করলাম একদম সিম্পলভাবে করেছি, খুব বেশি তেল কিন্তু দিইনি। মানে ছবিতে যেরকম এত তেলাক্ত লাগছে সেটা তোমরা বুঝতেই পারছো যারা রান্না করো, যে মাটনের চর্বির থেকে বেরোনো, তারপরে কাশ্মীরি মির্চ দেওয়া হয়েছে বলে। কিন্তু আমার ইচ্ছা করছিল একদম লাল লাল ঝোল হবে, তুলতুলে চর্বিটা ছিঁড়ে যাবে, নাল্লির পিসে বেশি টানা টানি করতে হবে না। আর দেখো নাল্লিটা কতটা কনভিনিয়েন্ট পিস ছিল। টেস্টি তো নাল্লি হয়ই, কিন্তু এটা আমার খুব ভালো লেগেছে যে জাস্ট একটু আঙুল দিয়ে খোঁচাতেই নাল্লিটা বেরিয়ে গেল। অত কষ্ট করে এটাকে ঠোকাঠুকি করতে হয়নি। আর চর্বির পিসটা জাস্ট ওয়াও ছিল। মানে আমি জাস্ট ভিডিও দিচ্ছি বলে বলছি না, এইবারে যা রান্নাটা করেছিলাম বা এবারে যা টেস্ট হয়েছে, যেরকম পিস দিয়েছিল ঠিক মনের মতন হয়েছিল। আর এতে সামান্য গন্ধরাজ লেবু টিপে খেতে গরম ভাতের সাথে, উফ! বাসমতি রাইস, মাটনের লাল লাল ঝোল, তুলতুলে মাটন আর গন্ধরাজ লেবু, আমি তো এখনই ঢোক গিলছি। আসছি তোমাদের সঙ্গে দেখা করতে।